হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ডাব্লিউবিসিএস মেইনসের পেপার 6 মানে যেটা ম্যাথ আর রিজনিং পেপার সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমরা সবাই মোটামুটি জানো যে এই পেপার 6 যেটা এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট পেপার এবং এটা কিন্তু তোমার র্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর মানে পেপার একটা অনেকটাই সাহায্য করবে তোমার র্যাঙ্ক ডিসাইডিংয়ের ক্ষেত্রে। তার কারণ এটাতে কিন্তু যেরকম যারা মানে আনাড়ি স্টুডেন্ট ম্যাথ আর রিজনিংয়ে তারা যেরকম কম মার্কস পায়, সেরকমই যারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয় তারা কিন্তু 70% থেকে 75% অবধিও মার্কস পেতে পারে। ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার আর অপশনাল পেপার বাদ দিলে বাকি যে 3টে এমসিকিউ পেপার আছে সেটাতে কিন্তু অন অ্যান অ্যাভারেজ একই নাম্বার ওঠে, মানে 100 থেকে 110 কিন্তু একটা অ্যাভারেজ মার্কস ওঠে। ঠিক আছে? এটাতে তুমি খুব বেশি কম্পিট করতে পারবে না, কিন্তু সেখানে যদি তুমি পেপার 6 বা অঙ্ক বা রিজনিং মানে ম্যাথ অথবা রিজনিংয়ের যে পেপারটা সেটা যদি দেখো, সেখানে কিন্তু যেরকম আনারি স্টুডেন্ট মানে যারা কম প্র্যাকটিস করেছে বা যাদের এই ম্যাথ বা রিজনিংয়ে দক্ষতা কম, তারা যেরকম 90 থেকে 100 এই রেঞ্জে স্কোর করে বা এর নিচেও করতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি 90 থেকে 100 স্কোর করে, তেমনই যারা এটা ভালোভাবে প্র্যাকটিস করে বা সারা বছর ধরে পুঙ্খানুপুঙ্খভাবে জিনিসটা প্র্যাকটিস করে আসছে, তারা কিন্তু 140 থেকে 150 পেয়ে থাকে। তো এইখানে কিন্তু অ্যাটলিস্ট 40 থেকে 50 মার্কসের একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, যেটা কিন্তু খুবই ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায় মেরিট লিস্টের জায়গায়। ঠিক আছে? তো সোর্স সম্বন্ধে আমি আর বললাম না, পেপার 6-এর সবাই জানো, তাও আরেকবার বলে দিই। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 250 এটা ম্যাথের জন্য। আর ম্যাথ বলতে সাধারণত অ্যারিথমেটিকই আসে। ঠিক আছে? তা সত্ত্বেও কিছু অ্যালজেব্রা তোমাদের করে রাখতে হবে, একদম বেসিক অ্যালজেব্রা। আর ট্রিগোনোমেট্রি আসে না কিন্তু। ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন এখন অবধি দেয়নি, কিন্তু ট্রিগোনোমেট্রি আসবে না। মেনসুরেশন তাও করে রাখা ভালো, জিওমেট্রি, মেনসুরেশন। আর রিজনিংয়ের ক্ষেত্রে একদম চিরপরিচিত বই ইয়েলো কালারের, ভার্বাল ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই আরএস আগরওয়াল। ঠিক আছে? তো এবার দেখা যাক যে কীভাবে প্রিপারেশন নিলে তোমরা মোটামুটি 60% মার্কস সিকিওর করতে পারবে। তো যারা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের কাছে জিনিসটা হয়তো ইজি, তার কারণ তারা ম্যাথ বা রিজনিং এটা খুবই সহজে ক্যাচ করতে পারবে। আর্টস বা হিউম্যানিটিস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও কিন্তু ঠিকভাবে যদি স্মার্টলি প্রিপারেশন নেয় তাহলে কিন্তু ইজিলি চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে যদি প্রিপারেশন নেয় তাহলে কিন্তু ইজিলি তারাও 60 থেকে 70% মার্কস কিন্তু ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা মূলত এই সাবজেক্টগুলোতে দুর্বল, বিশেষ করে ম্যাথ আর রিজনিংয়ে, তারা এই ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো। তো সিলেবাসে কী কী রয়েছে বা কোন কোন টপিকগুলো এক্স্যাক্টলি তোমাদের পড়তে হবে সেটা একটু ভালো করে দেখো। প্রথমে আসি আমি ম্যাথের কথায়। ম্যাথ বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আমাদের কম্পিটিটিভ লাইনে যেটা বলা হয়, সেক্ষেত্রে তোমাদের পার্টনারশিপ পড়তে হবে, টাইম অ্যান্ড ওয়ার্ক পড়তে হবে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস, নাম্বার সিস্টেম, মিক্সচার মানে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, টাইম ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, রেশিও অনুপাত, পার্সেন্টেজ, ট্রেন অ্যান্ড স্পিড, প্রফিট লস, প্রবলেম অন এজেস, অ্যাভারেজ, লসাগু গসাগু, এসসিএইচ, এইচসিএফ, এলসিএম, পাইপস অ্যান্ড সিস্টেমস। ঠিক আছে? আর তার সাথে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, বোট অ্যান্ড স্ট্রিং, মেনসুরেশন, অ্যালজেব্রা, আর একদম বেসিক জিওমেট্রি। বেসিক জিওমেট্রি বলতে 2D, সেকেন্ড মানে 2 ডাইমেনশনাল বেসিক জিওমেট্রি, মানে ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস। ঠিক আছে? তো এইগুলোর ওপরে কিন্তু তোমাদের মূলত কোশ্চেন আসলেও আসতে পারে। এক্ষেত্রে যে কটা এখানে ওয়াই ওয়াই দেওয়া রয়েছে সেইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। তোমাদের সুবিধার্থের জন্য আমি এটা দিয়ে দিলাম। এই যে এখান থেকে পার্টনারশিপ থেকে তুমি মোটামুটি এতটা কিন্তু ভালো করে এই লিস্টটার স্ক্রিনশট করে নাও। এই লিস্টের যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আরএস আগরওয়াল থেকে দেখে দেখে তোমরা পড়বে, অথবা যারা অন্য বই পড়ছো, যারা চঞ্চল ঘোষ পড়ছো, তারাও সেখান থেকেও পড়তে পারো, বাংলায় পড়ছো যারা।
আমি তো বুক লিস্টের ভিডিও আগে করেছি, এটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, পারলে সেখান থেকে দেখে নিও বুক লিস্টটা। যাদের কাছে এখনও অস্পষ্ট বুক লিস্টের ধারণাটা, তারা সেখান থেকে দেখে নিও। এবার আসি জিআই বা রিজনিংয়ের কথা। রিজনিংয়ে মূলত বিসিএস মেইনসে যেটা আসে ডিজিটাল অ্যারেঞ্জমেন্টস। যারা জানো না তাদের জন্য বলি, ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কী। অ্যাকচুয়ালি কিছুই না, ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট একটা 6 খোপ বা 4 খোপের একটা একটা তোমাদের কিউবের মতো, ডাইসের মতো দেওয়া থাকে, ঠিক আছে। তো সেখানে মূলত কতগুলো ডাইস ফিল আপ করা থাকে আর কতগুলো ওয়ার্ড দেওয়া থাকে, সেগুলো দিয়ে জাম্বেল আপ করে, মানে বক্সগুলোতে ওয়ার্ডগুলো বসিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে হয়, এরকম ডিজিটাল অ্যারেঞ্জমেন্ট বলে এটাকে। কোডিং ডিকোডিং মানে একটা কোড দেওয়া থাকবে, সেটার তোমরা দেখলে বুঝতে পারবে, আমি পরে এগুলোর উপর ভিডিও আনবো। রিলেশনশিপ, ব্লাড রিলেশন, ঠিক আছে, ব্লাড রিলেশন, সিরিজ, নাম্বার সিরিজ, মানে 1, 3, ধরো 5, এটা যেরকম 2 2 করে বাড়ছে, +2 করে, সেরকমভাবে সিরিজ, বিভিন্ন টাইপের সিরিজ হয়। ক্লাসিফিকেশন, অ্যারেঞ্জমেন্ট প্রবলেমস। অ্যারেঞ্জমেন্ট মানে তোমাকে এরকম দেবে, একটা ক্লাসে কত স্টুডেন্ট, এই স্টুডেন্টের র্যাঙ্ক প্রথম দিক থেকে এরকম, লাস্ট দিক থেকে এরকম, এই টাইপের কোশ্চেনগুলো। স্টেটমেন্ট কনক্লুশন, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে করবে, এটা কিন্তু খুবই ট্রিকি, অনেকেই কিন্তু ভুল করে, মানে অনেকেই না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, যারা বাঘা বাঘা স্টুডেন্ট তারাও এটা ভুল করে। ক্যালেন্ডার অ্যান্ড ক্লক। অ্যানালজি, অ্যানালজি মানে এখানে দিল ধরো তোমার টাইগার, টাইগারের হচ্ছে কাব, টাইগারের বাচ্চার নাম কাব, তাহলে ডগ কী হবে, ঠিক আছে, সেরকমই অ্যানালজি। আর এর সাথে নাম্বার অ্যান্ড ফিগার বেসড অ্যানালজি। ডাইরেকশন টেস্ট, মানে নর্থ ইস্ট, তারপরে সাউথ ওয়েস্ট, এই টাইপের যে ডাইরেকশনগুলো আছে, একজন ব্যক্তি এখান থেকে যাতায়াত করলো, তার লাস্টের পজিশন কোথায়, সেই অনুযায়ী ডাইরেকশন টেস্টের যে কোশ্চেনগুলো। পাজল, র্যাঙ্ক অ্যান্ড সিকোয়েন্স, সিলোলগিজম, আর হচ্ছে ডাইস। ডাইস তো জানোই তোমরা, যে লুডোর ছক্কা। ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম অনেকেই জানো। ম্যাথামেটিক্যাল অপারেশন। লজিক্যাল ডিকশনারি অর্ডার, মানে ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজানো, ঠিক আছে। আর ম্যাট্রিক্স, জাম্বল ওয়ার্ড। আর নন ভার্বাল লিসনিং। নন ভার্বাল লিসনিং মানে ছবি বেসড যে লিসনিংগুলো, এই ছবি দিয়ে এখানে একটা মিরর বসিয়ে দিল, বললো এই ছবিটা এখানে কীরকম হবে, ঠিক আছে। তো সেরকমই তোমরা স্ক্রিনশট করে নাও এই লিস্টগুলো, এই লিস্ট অনুযায়ী কিন্তু RSA কাটল ধরে তোমরা পড়বে, ঠিক আছে। আমি এখানে সব দিয়ে দিলাম, এই লিস্ট অনুযায়ী ঠিকভাবে পড়ো। আর পড়ার সাথে সাথে প্রত্যেক উইকে অ্যাটলিস্ট একটা করে বা দুটো করে অনুশীলনী, এক্সারসাইজ, ঠিক আছে, এক্সারসাইজ কিন্তু করবে। আর পারলে কোনো ভালো একটা জিআই বা ম্যাথের, যেরকম এসএসসি সিজিএল বা সিএইচএসএল, এরকম কিছুর একটা মক পেপার কিনে নেবে, সেই পেপার থেকে কিন্তু জিআই আর ম্যাথের পোর্শনটা কিন্তু প্র্যাকটিস করবে। প্রত্যেক মাসে অন্তত 3 থেকে 4টে শিট করার বা মানে মক টেস্ট দেওয়ার কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। তাতে তোমাদের কিন্তু পারফরমেন্সটা একটা সঠিক ওয়েতের দিকে যাবে এবং খুব সহজেই তোমরা জিনিসটাকে আয়ত্ত করতে পারবে। তো এই হলো তোমাদের মোটামুটি মেইনসের পেপার 6। এই যে কটা এখানে সিলেবাসগুলো বললাম বা চ্যাপ্টারগুলো আমি স্পেসিফিক যেগুলো বললাম, এই স্পেসিফিক চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়ো, তোমরা চোখ বুঝে। আর সাথে 2000 মোটামুটি 2015 থেকে 2019-এর মেইনসের পেপার 6 কোশ্চেনটা দেখো একটু ভালো করে, বাজারে পেয়ে যাবে যে কোনো বইতে, বা পিডিএফও পেতে পারো, সেটা ভালো করে দেখো, ইজিলি তোমরা জিনিসটা কিন্তু পেরে যাবে। 60% মার্কস অবশ্যই তোমাদের আসবে। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে, তারাও কিন্তু এই মার্কসটা অ্যাচিভ করতে পারবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।